আপনি যদি মনে করেন গাধার মতো খেটে গেলেই একদিন বড়লোক হয়ে যাবেন, তাহলে দুঃখের সাথে বলছি বাস্তবতা সেটা নয়। আপনার চারপাশে তাকালেই দেখবেন কত মানুষ সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত কাজ করছে, মাস শেষে বেতন পায়, বিল দেয়, সংসার চালায়, তারপর আবার পরের মাসের জন্য অপেক্ষা করে। এটা কি জীবন? এভাবে কি কেউ কখনো ধনী হতে পারে? সারা জীবন খেটে গেল, তবুও নিজের একটা বাড়ি নেই, সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা শেষ হয় না, একটু অসুস্থ হলেই সেভিংস শূন্য। আমরা মানি আর না মানি, এটাই আমাদের বাস্তবতা। আর ঠিক এই কারণেই আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি শেয়ার করব কেন সারা জীবন পরিশ্রম করেও আমরা ধনী হতে পারি না। এর পেছনে রয়েছে 5টি ভয়ঙ্কর কিন্তু খুবই সাধারণ ভুল, যেগুলো আমরা প্রায় সবাই করি কিন্তু স্বীকার করি না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভুলগুলো ঠিক করতে পারলেই আপনার অর্থনৈতিক জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। ভুল নম্বর 1, ইনকাম বাড়াতে চাই কিন্তু খরচ নিয়ন্ত্রণ করি না। আমরা সবাই ভাবি বেতন বাড়লেই ধনী হব, কিন্তু যদি আপনার খরচ ইনকামের চেয়েও বেশি হয়, তাহলে আপনি আসলে নিচে ছিদ্র থাকা বালতিতে পানি ঢালছেন। বেতন পাওয়ার দিন থেকেই আমাদের মাথায় এক ধরনের খরচ করার নেশা চেপে বসে। যেখানে 10 টাকায় কাজ চলে, সেখানে 30 টাকা খরচ করি। বাজারে গেলে দরকারি জিনিসের সাথে অপ্রয়োজনীয় জিনিসও কিনে ফেলি। 10 মিনিট হাঁটলেই পৌঁছানো যায়, তবুও সিএনজি ধরি। 20 টাকার চা ছেড়ে 200 টাকার কফি, কারণ আমরা নবাব। মাসে একবার হলে সমস্যা নেই, কিন্তু আমরা এটা করি প্রতি মাসে। ফলাফল, মাস শেষে পকেট ফাঁকা। মনে রাখবেন, ইনকাম যতই বাড়ুক, খরচ সবসময় কম রাখতে হবে। মাসের শুরুতেই বাজেট বানান আর ট্র্যাক করুন। প্রয়োজন নেই এমন জায়গায় 1 টাকাও খরচ করবেন না। একটা কথা মনে রাখুন, মানি ব্যাগে ফুটো থাকলে যতই টাকা ঢোকান সব বেরিয়ে যাবে। ভুল নম্বর 2, টাকা শুধু জমাই, ইনভেস্ট করি না। অনেকে ভাবে আমি সেভিংস করি, আমি নিরাপদ। কিন্তু সত্যি হলো, আজকের 1000 টাকা 10 বছর পরে 500 টাকার সমান হবে, কারণ ইনফ্লেশন। শুধু জমালে চলবে না, স্মার্ট ইনভেস্ট করতে হবে। চাকরি করেন বলে ভাববেন না আপনার জন্য কিছু নেই। আপনি চাইলে ছোট করে শুরু করতে পারেন। ছোট ফাস্ট ফুড দোকান, কফি শপ, জুস বার, ছোট ড্রেস শোরুম। অল্প টাকা দিয়েই শুরু করা যায়, কোয়ালিটি ভালো হলে ইনকাম আসবেই। এছাড়াও আছে মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, রিয়েল এস্টেট। রবার্ট কিওসাকি বলেছেন, ঘুড়ি আপনার টাকার জন্য কাজ করতে হবে। ব্যাংকে অলস করে ফেলে রাখলে টাকা বড় হয় না। ভুল নম্বর 3, নিজের স্কিলে ইনভেস্ট না করা। আপনার আসল ইনকাম সোর্স কে জানেন? আপনি নিজেই। আপনি যদি নিজের দক্ষতা না বাড়ান, সময়ের সাথে আপনি অপ্রয়োজনীয় হয়ে যাবেন। প্রতিদিন অন্তত 20-30 মিনিট নতুন কিছু শিখুন। এআই, ফাইন্যান্স, মার্কেটিং, সেলস, বিজনেস স্কিল। ভালো কোর্স হলে টাকা খরচ করতেও ভয় পাবেন না, কারণ সবচেয়ে বড় অ্যাসেট আপনি নিজেই। মাটি কাটলে টাকা আসে না, স্কিল টাকা এনে দেয়। ভুল নম্বর 4, শুধু চাকরির ওপর নির্ভর করা। আজকের যুগে শুধু চাকরির ওপর ভরসা করা বিপজ্জনক। 30-35 পার হতেই শরীর আগের মতো থাকে না। 40-45-এর পরে চাকরি থাকবে এর কোনো গ্যারান্টি নেই। কোম্পানি বন্ধ হতে পারে, অসুস্থতা আসতে পারে, দুর্ঘটনা হতে পারে। একটা ইনকাম মানেই আপনি ঝুঁকিতে আছেন। সেকেন্ড ইনকাম অবশ্যই দরকার। আপনি করতে পারেন ফ্রিল্যান্সিং, ইউটিউব, অনলাইন বিজনেস, ভিডিও এডিটিং, অনলাইন সেল। ওয়ারেন বাফেট বলেছেন, একাধিক ইনকাম সোর্স না থাকলে আপনি কখনো নিরাপদ নন। ভুল নম্বর 5, টাকার সাথে ইমোশনাল হয়ে পড়া। টাকার গুরুত্ব মানুষ বোঝে তখনই যখন বিপদে পড়ে। আমরা টাকা খরচ করি মানুষকে দেখানোর জন্য, দামি ফোন, ব্র্যান্ডের জামা, বড় অনুষ্ঠান। কিন্তু প্রশ্ন হলো, এভাবে কি কেউ ধনী হয়? আপনি যাদের ধনী বলেন, তারা কি সবসময় দামি গাড়ি আর বিলাসী জীবন দেখায়? না, কারণ তাদের প্রমাণ করার কিছু নেই। অন্যকে দেখানো বন্ধ করুন। একটা জামা অনেক দিন পরুন, তবুও নিজেকে পরের লেভেলে নিন। সংক্ষেপে পুরো ভিডিওর মেসেজ, পরিশ্রম নয়, দরকার সঠিক সিদ্ধান্ত। এই 5টি ভুল এড়ান। 1, খরচ নিয়ন্ত্রণ করুন। 2, ছোট ছোট ইনভেস্ট করুন। 3, নিজের স্কিল বাড়ান। 4, একাধিক ইনকাম সোর্স বানান। 5, ইমোশন নয়, প্ল্যান দিয়ে টাকা চালান। এখন কমেন্ট করে বলুন, এই 5টার মধ্যে আপনি কটা ভুল করছিলেন।